আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো আমাদের পেঁপে বাগান এবং লাল শাকের ক্ষেতের কি বর্তমান অবস্থা সেটা আপনাদেরকে দেখাবো। সবাই দেখতে থাকুন বর্তমান অবস্থা কি। আর সেই সাথে দেখাবো আমার গ্রামের বাড়িতে যে ভিডিও করছি সেইটাও আপনাদের দেখাবো। গ্রামের বাড়ির শাকসবজি ও কৃষিখাতের কি অবস্থা সেটাও আপনাদের আজকে এই ভিডিওতে তুলে ধরবো। তা সবাই একটু দেখতে থাকুন মনোযোগ সহকারে। তা বন্ধুরা, আজকে চলে আসলাম আমাদের লাল শাক খেতে। দেখেন লাল শাকের অবস্থা বর্তমান ছোট ছোট। আর সেই সাথে ক্ষেতের মাঝখানেও প্রচুর পরিমাণ ঘাস জন্মেছে। ঘাসগুলো এখনও বাঁচে নাই। হয়তো একটু বড় হলে, শাকগুলো একটু বড় হলে হয়তো ঘাসগুলো বাঁচবে। দেখেন শাকের অবস্থা মোটামুটি আছে, ন্যাচারাল পরিবেশ আছে। আর ন্যাচারাল বলতে আপনার লোকে শাকে তেমন কোনো এখনও দেয় নাই। বিশেষ করে আপনার যে সারগুলো দেয় সেই সারগুলো এখনও দেয় নাই। এই জন্যই শাকগুলো এখনও মোটামুটি সুন্দর পরিবেশে আছে। আর প্রচুর পরিমাণ ক্ষেতের ভিতরে অন্য অন্য ঘাস টাসগুলো হয়েছে। এগুলো হয়তো এই শাকগুলো একটু বড় হলে হয়তো করবো, ঘাসগুলো বাঁচবো। শাকগুলো বড় হলে হয়তো ঘাসগুলো একটু বাঁচবো। তো আপনাদের মাঝখানটা একটু আমি একটু দেখানোর চেষ্টা করবো। দেখেন মাঝখানতেও কিন্তু এরকম একই অবস্থা। পুরো মাঠ না, কিন্তু অল্প কিছু মাঠ করছে। আর মাঝখানে মাঝখানে আবার একটু দেখতেছি ঝাল গাছ আছে, মানে আপনার লঙ্কা গাছ আছে। তা মোটামুটি এই অর্থে শাকের অবস্থা খুবই ভালো। তো চলুন বন্ধুরা, এবার আপনাদেরকে নিয়ে যায় আমাদের পেঁপে বাগানে। ওখানেও ওখানেও আলহামদুলিল্লাহ পেঁপে বাগানের খুব সুন্দর অবস্থা। তা এবার দেখতে থাকুন, আপনাদেরকে আমি এগুলো ঘুরিয়ে দেখাবো। পেঁপে বাগানের অবস্থা, বর্তমান অবস্থা কেমন, সব কিছু আমি বিষয় আশায় এই ভিডিওতে জানাবো। তো এবার চলে আসলাম আমাদের সেই পেঁপে বাগানে। বন্ধুরা দেখতে পাচ্ছেন পেঁপে বাগানের অবস্থা কিন্তু খুব ভালো আলহামদুলিল্লাহ। আর পেঁপেগুলো খুব সুন্দর সুন্দর করে এখন মোটামুটি অর্থে বড় হয়েছে। পেঁপে বাগানগুলো দেখতেই পাচ্ছেন আপনারা কত সুন্দরভাবে সারিবদ্ধ হয়ে রয়েছে। আর উপরের দিকে কিন্তু অনেক ছোট ছোট ফলগুলো খুব ছোট ছোট। তা মোটামুটি অর্থে পেঁপে গাছগুলো খুবই সুন্দর অবস্থায় আছে। তারপরে দেখতে পাচ্ছেন বন্ধুরা, মোটামুটি পেঁপে গাছের অবস্থা এতটাই সুন্দর দেখাচ্ছে, ভয়ঙ্কর দেখাচ্ছে যে পেঁপে গাছের মানে ভিতরে এসে দেখতেছি আগের তুলনায় পেঁপে গাছগুলো অনেক মোটামুটি অনেক বাড়তেছে। আপনাদের আমি ঘুরে ঘুরে দেখাবো সবচেয়ে বড় বড় পেঁপেগুলো। আজকে আমি ঘুরে ঘুরে দেখাবো, লাস্ট মাথা অবধি আমি দেখাবো। তে এই শাড়িতে তো মানে এমন একটা অবস্থা যে গাছের পাতাগুলো অতিরিক্ত লাল লাল দেখতে পাচ্ছেন আপনারা। দেখেন বন্ধুরা, গাছের পাতাগুলো অনেক মানে যেগুলো আর কি বয়স হয়ে গেছে। এই যেমন এই গাছের পাতাগুলো ভেঙে ভেঙে পড়ে গেছে, মানে এগুলা এরকম ভাঙলো কি জন্য আর এরকম লাল হলো কি জন্য বুঝতেছি না। পেঁপে গাছের কিছু কিছু পেঁপে গাছের অবস্থা একটু ভিন্ন ধরনের। আবার অনেক গাছ আছে অনেক সুন্দর রকম, মানে সুন্দর মতোই আছে। আর আর কিছু কিছু গাছগুলো একটু ব্যতিক্রম আছে। তার ভিতরে দেখেন বন্ধুরা, এই গাছটার কিন্তু অসাধারণ একটা লুক আসছে। আর পেঁপে খাতের প্রচুর পরিমাণ খরচা তেমনটা নয়, প্রথমে একটু খরচা হয়। আর এর মূলত খরচা বলতে আপনার লোকে এই সার বিষ যা লাগে, আর এই যে ঘাসগুলো, যেমন এই ঘাসগুলো জন্মেছে এই ঘাসের জন্য আর কি, একটু এই যে ঘাসগুলো, এই ঘাসের জন্য আর কি একটু আপনি মনে করেন যে একটু খরচাটা হয়। কারণ এগুলো তো আর এই বিনা পরিশ্রমে তো কেউ তার পরিষ্কার করবে না। তো ওই অর্থে একটু খরচ হয় আর একটু সার বিষ লাগে আর কি। তা বন্ধুরা দেখতে থাকুন, আমি
আপনাদেরকে পুরো পেঁপে বাগানটা আজকে আমি আপনাদেরকে সামনে ঘুরে দেখাবো। আপনারা একটু এনজয় সহকারে দেখবেন। আর আমার ভিডিও আপনাদেরকে যদি ভালো লেগে থাকে সবাই একটু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর সবাইকে একটু শেয়ার করবেন আমার ভিডিওটা, যদি আপনাদের সবাইকে ভালো লাগে থাকে। আর সে অর্থে আমি আপনাদের এরকম নতুন নতুন ভিডিও আরও সামনে দেখাবো। আর চাষিদের কাছে শুনবো যে তাদের কি অবস্থা। যদি আমি চাষি ভাইকে পাই, এই কৃষক ভাইকে পাই, তাহলে আমি তার কাছ থেকেও শুনে আপনাদেরকে আপডেট জানাবো যে এই ফসল ক্ষেতটা করতে কীরকম পরিমাণ টাকা খরচ হয়েছে, আমি সেটাও আপনাদেরকে ভিডিওতে জানাবো যদি ওনাকে পাই। ঠিক আছে বন্ধুরা, তো দেখতে থাকুন বন্ধুরা।
তা বন্ধুরা এবার আপনাদের ধান খেতে নিয়ে যাবো। এখানে ধান ক্ষেতগুলোর কি অবস্থা আমি সেটাও আপনাকে দেখাবো, আপনাদেরকে দেখাবো। তো সবাই দেখতে থাকুন ধান ক্ষেতের কি অবস্থা, সেগুলো আপনাদেরকে আজকে আমি এই ভিডিওতে তুলে ধরবো। আলহামদুলিল্লাহ ধানের খুব ভালো অবস্থা, আর ধানগুলো পেকে গেছে খুব সুন্দরভাবে। হয়তো বা কিছুদিন পরে হয়তো এই ধানগুলো উঠাইবো। ধানের ক্ষেতগুলোর অবস্থা আপনি দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ধানগুলো হয়ে রয়েছে। বন্ধুরা দেখুন ধান অলরেডি কিন্তু পাকি গেছে, কিছু কিছু পাকা আছে, ভিতরে ভিতরে কিছু কিছু পাকা আছে। তা চাষিদের খুব মুখে হাসি, এখন বুঝতে পারতেছি চাষিদের এত সুন্দর হাসি, মানে এই যে ফল হয়েছে এত সুন্দর ফলন, চাষিদের জীবন সাকসেসফুল। তবে হ্যাঁ, একটু যদি দাম থাকে ফসলগুলোতে, যদি একটু দাম থাকে, তাহলে ফসলগুলোতে দাম থাকলে হয়তো কি চাষিদের একটু মনটা একটু ভালো থাকে আর কি। আর এত কষ্ট করে এত বন্যা খরা যাওয়ার পরে, এগুলো হওয়ার পরে যদি দেখেন যে চাষিদের এই ফসলের দাম নাই, তাহলে মানে চাষিদের মনের অবস্থাটা কি পরিমাণ সেটা আপনারা ভালো রকম বুঝতে পারতেছেন। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওতে আপনাদের যে আমি ধান ক্ষেত দেখাইতে পারছি, জানি না এই ধান ক্ষেতের ছবিটা বা এই ভিডিওটার পরবর্তীতে আমি করতে পারবো কিনা, তবে মনে হচ্ছে ইনশাল্লাহ করতে পারবো। আর যদি নাও করতে পারি, হ্যাঁ কোনো প্রবলেম নাই, আপনি তো দেখিয়ে দিলাম এই ধানের অবস্থা কি পরিমাণ, কি অবস্থা। তো সবাই আমার ভিডিওটাকে একটু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমিও আপনাদের সঙ্গে আছি। আর সবাই কৃষিকে প্রাধান্য দিবেন, কৃষক মানুষকে অবহেলা করা উচিত নয়। আমরা সকলেই কৃষকদেরকে সম্মান করব। আর মূল কথা হলো কৃষক ভাইদের অক্লান্ত পরিশ্রমের কারণেই কিন্তু আমরা আজকে এই মধ্যবিত্ত পরিবারের লোকগুলো কিন্তু হয়তো খাইতে পারি। কারণ কৃষক ভাইরা যদি এই ফসলগুলো না ফলায়, হয়তো আমরা খেতে পারবো না। ঠিক আছে বন্ধুরা, তো যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক। পরবর্তী কোনো ভিডিওতে নিয়ে আসবো, সে সময় ধান ক্ষেতের অবশিষ্ট দেখাবো। তো চলুন বন্ধুরা, দেখতে থাকুন, অন্য কিছু দেখানো যাক। এবার বন্ধুরা আমি যাচ্ছি সেখানকার যাওয়ার সময় সেটা আপনাদের সাথে আমার গ্রামের বাড়িতে কি শাকসবজি সেটা আপনাদের সবাই এবং আমার একটাই দিব, একটা দিকে দিয়ে দেবেন। বন্ধুরা এই সময় পালং শাক হয় না, তারপরে পালং শাক লাগাইছে, দেখেন পালং শাক এর মধ্যে বেশ পালং শাক লাগাইছে, যেগুলো সব পালং শাক, এই পালং শাক লাগাইছে, আপনাদের দেখানোর চেষ্টা করতেছেন। পালং শাক লাগাইছে, এখানে পুরোটা পালং শাক, একটা পালং শাক গুলা মানে অল্প অল্প লাগাইছে আর কি, এটি কিন্তু সব পালং শাক। পালং শাক এখান থেকে মোটামুটি একটা সমস্ত জায়গায় পালং শাক লাগাইছে। দেখুন এদিকের গাছগুলো ছোট ছোট, কিন্তু পালং শাকগুলো একটু বড় বড় আছে। পালং শাক এখন শীতকাল আসে নাই, শীতকাল আসছে এখনো মেলা দিন, তার ভিতরে পালং শাক লাগাই রাখছে। পালং শাকগুলো হয়েছে, লাল শাকও লাগাই রাখছে, লাল শাক পালং শাক দুটাই লাগাই রাখছে। ঠিক আছে বন্ধুরা, এদিকে আমি মনে করতাম যে মানে একলাই মনে হয় ঢাকা শহরের লোকে ফসল টসলগুলো ফলায়, জমি পরিত্যক্ত থাকে না, কিন্তু দেখলাম না, এদিকে আমার এলাকাতেও বর্তমানে খুব ডিমান্ড, খুব ঠিক আছে, মানে জমির খুব ডিমান্ড বর্তমান, এই জন্য জমিতে সব চাষবাস করে। আর একটা মজার ঘটনা আপনাদের এখানে দেখাবো।
বিলেতে অলরেডি কারেন্ট চলে আসছে, এই যে বিলেতে কারেন্টের খাম্বা টাম্বা সব দেওয়া আছে দিতে। আর আমার মেচ্চাচার গেটটা হলো ওই সাইডে, আমার মেচ্চাচার গেট, ওনার গেটটা প্রচুর বড়। তো আমার মেচ্চাচার গেটটা পরবর্তী ভিডিওতে দেখাবো। আর এই যে বাসাটা দেখা যাচ্ছে, এটা হলো থাকার জন্য, যে বাসাটা মূলত থাকে রাত্রে থাইকে এখানে চকি দেয়। হ্যাঁ, এগুলো হলো মাছ চাষ করা, এগুলো মাছ চাষ করে, এগুলো চকি দেয়। আরেকটা গাছ দেখাবো আপনাদের বন্ধুরা, গাছটা বেশিরভাগ সুন্দরবনে দেখা যায়, সুন্দরবনে। আর এই গাছটার পাতা একটা জন্তুরে খায়, এটা আপনারা জানেন কিনা দেখেন বন্ধুরা। এই যে গাছটা, এই গাছটা কেউ চিনেন কিনা বলবেন, চিনে থাকলে আমার কমেন্ট বক্সে একটু কমেন্ট করে বলবেন এই গাছটা কি গাছ। এই গাছটা কি গাছ আপনারা একটু আমার কমেন্টের মাধ্যমে বলে দিবেন। এই গাছটা সচরাচর সুন্দরবন ছাড়া পাওয়া যায় না, মানে এক কথায় সুন্দরবনই পাওয়া যায়। কিন্তু এই গাছটা যে আমি দেখালাম, এই গাছটা কি গাছ আমাদের একটু কমেন্টের মাধ্যমে বলবেন, ঠিক আছে বন্ধুরা। তারপরে আপনাদের না বলতে পারেন, পরবর্তী ভিডিওতে আমি বলে দেবো যে এই গাছটা কি গাছ। তো চলুন বন্ধুরা, পরে এটা এটা হলো আমার আর এক দাদার ছেলের ঘের, এটাও তার ঘের, প্লাস এটাও তার ঘের, এটাও তার ঘের, ঠিক আছে। আর এই ঘেরটাতে মাছ আছে, এই যে দেখেন পালন শাক, এখানেও সব পালন শাক লাগিয়ে রাখছে। এই ঘেরটাতে মাছ আছে, পানির কোয়ালিটি হেভি সুন্দর, পরিষ্কার, প্রচুর পরিমাণ পরিষ্কার পানির কোয়ালিটি। এটাতে মাছ চাষ করতেছে, এটাতে পুরোটাই মাছ চাষ, ঠিক আছে। এই পুরোটাই মাছ চাষ করে দিই, মানে কোনো জমি পরিত্যক্ত রাখে না, সব কোনো না কোনো ফসল লাগায় রাখে, ঠিক আছে বন্ধুরা। এই যে এই মোটর দিয়ে পানি উঠতেছে, মোটর দিয়ে পানি পানি দিতেছে আর কি, এই যে পানি দিতেছে মোটর দিয়ে। মোটর হলো ওই রুমে মোটর, ওই রুমে মোটর, ওই যে ওই মোটর সামনে, ওই যে মোটর চলাইতেছে, মোটর দিয়ে করতেছে। আর সেই গাছটা আরেকবার দেখাবো, এটাও কিন্তু সেই গাছ। ওই সময় তো দেখাতে পারেন, ভালো করে দেখতে পাচ্ছেন, দেখেন এই যে গাছটা, এই গাছটা কেউ যদি চিনে থাকেন ভালো করে আমার একটু কমেন্টে বলে দিবেন এই গাছটা কি গাছ। এই গাছটা একটা জন্তুরে খায়, প্রিয় খাবার তার, মানে ওই জন্তুটারে খুব প্রিয় খাবার, কেউ চিনে থাকলে বলবেন, ঠিক আছে বন্ধুরা। আর এই যে মোটর, এইখান থেকে মোটর দিয়ে পানি যাচ্ছে, পানি আপনার ওইটাতে পানি। আর আমার বাবা আসতেছে, আমার বাবা সাইকেল নিয়ে, ওই যে আমার বাবার সামনে। আমার বাবাকে ভিডিওতে দেখানো ঠিক হবে কিনা আমি জানি না, আমার বাবা তো আবার মোয়ার্জেন মানুষ, উনি ভিডিওতে আসবে কিনা। আর ভিডিও তাহলে আমার বাবা ভিডিওতে দেখালে আমার বাবার কি হবে আমি জানি না। আমার বাবাকে আজকে দেখাবো, দেখি গোপনে দেখাতে থাকি, আমার বাবাকে গোপনে দেখি। তো বন্ধুরা, আমার বাবাকে দেখাতে পারি নাই, আমার বাবার না করছে যে না আমি ভিডিওতে আসবো না। আসলে আমার বাবা ভিডিওতে আসে না। আর আরেকটা জমি দেখায়, আমাদের জমিটা পরিত্যক্ত আছে, এই যে এটাও কিন্তু আমার এক দাদার ঘের, দাদাদের ঘের। আর এই জমিটা, এই যে জমি পরিত্যক্ত আছে, এটা আমার কাকার ঘের, এই কাকার জমি ফেলা রাখছে। আর আমাদের জমিটা আমি দেখাইতেছি, এই জমিটা আমাদের পুরোটা, এই জমিটা পুরোটা আমাদের। আর ওই যে ঘের দেখা যায়, ওই যে ঘের, ওইখান থেকে ওই পর্যন্ত পুরোটা আমাদের জমি। এটা মানুষের কাছে কটে দেওয়া, ঠিক আছে, মানুষের কাছে কটে দেওয়া আছে। আর এইগুলো গাছগাছাল সব আমাদের। এই জমিটা পরিত্যক্ত, এই জমিটা। আরেকটা জিনিস আপনাদের বললে আরো ইয়ে হবেন, যে আমাদের ওই যে খেজুর গাছটা দেখা যায়, ওই খেজুর গাছটা ওইখানে আমরা শ্যালো পুঁতছিলাম, তা শ্যালো পোতার পরে ওখানে গ্যাস উঠছিল। গ্যাস ওঠার কারণে আমরা ওই জায়গাটাকে বন্ধ করে দিয়েছি, মানে গ্যাস উঠছিল, ঠিক আছে। আর একটা পুকুর দেখাবে, পুকুরে একটা ইতিহাস আছে, এই পুকুরটার, সেই পুকুরটার ইতিহাস সম্পর্কে জানলে সবাই চমকে যাবেন। তো পুকুরের ইতিহাস আজকে আর বলবো না, ইতিহাস বলতে গেলে অনেক বড় হয়ে যাবে, ভিডিওটা লং হয়ে যাবে। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই একটু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সবাইকে একটা কথাই বলবো, সবাই যারা যারা কৃষিক্ষেত্রকে আর কি ভালোবাসেন, তারা সবাই একটু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি যেন এরকম ভালো ভালো ভিডিও আপনাদের সামনে সবসময় উপহার দিতে পারি। ঠিক আছে বন্ধুরা, টাটা।